জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন ভীষণ গাঢ় অন্ধকার হয়ে দাঁড়াবে। আর এই অন্ধকারের কারণে সে পুলসিরাতের পথ খুঁজে পাবে না, তার এক পর্যায়ে জাহান্নামের আগুনে পড়ে যেতে হবে। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, তোমরা ইনসাফ করো কিন্তু জুলুম করিও না। এখন জুমার পরে বালিশের উপরে চিন্তা করবেন, এই পর্যন্ত 40 বছর, 50 বছর, 13 বছর কার কার মনে কষ্ট দিয়েছ? আমার একটা বিষয় বলি, তাহলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বুঝ দেওয়ার পর থেকে আমার কথায়, আমার আচরণে যদি কেউ কষ্ট পায়, আমি তাৎক্ষণিক তার কাছে বলি আফওয়ান, দুঃখিত, সরি। এখন আমি দুনিয়াতে আফওয়ান, দুঃখিত, সরি বলার দ্বারা যদি আমার সম্মান কমে যায়, যাক। কিন্তু আল্লাহর নবী বলেন, আতাদরুন মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বলেন, নিঃস্ব কারা? যার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর নবী বলেন, না না, সবচেয়ে বড় নিঃস্বকে জানো? যে হাসরের দিন বিশাল বড় হাজী সাহেব, বিশাল বড় রোজাদার হয়ে দাঁড়াবে, এক উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে দাঁড়াবে। যেমন হাদিস আছে, কেউ যদি কারো জানাজার নামাজ পড়ে 1 কিরাত পরিমাণ সওয়াব, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান সওয়াব। জানাজার পরে যদি কেউ দাফন করার জন্য কবরস্থানে যায়, তাহলে 2 কিরাত মানে 2 পাহাড়ের সমান সওয়াব, উহুদ পাহাড়। কিন্তু আল্লাহর নবী বলেন, এই উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে অনেকে হাসরের দিন দাঁড়াবে, কিন্তু তার জবানের কথার দ্বারা অন্য মানুষ কষ্ট পেয়েছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, তো আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলো মাজলুমের উপর দিয়ে দিবে। এই জন্য জুমার পর এখন থেকে ইরাদা করো, পিছনে পিছনে চায়ের দোকানে কার নামে কি ষড়যন্ত্র করেছো, কেউ দেখে নাই, দেখছেন কে? তুমি আজকের ভিতরে, মৃত্যুর আগে কার কখন মৃত্যু আসে বলা যায় না। মৃত্যুর আগে তার কাছে মাপ চাইবেন, ভাই অমুক দিন আপনার নামে ক্ষতি সাধনের চেষ্টা করেছি, অমুক দিন আপনার ক্ষতি সাধন করছি, খারাপ কাজ করছি আপনার বিরুদ্ধে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, আজকের ভিতরে ক্ষমা চাও। যদি ক্ষমা না চাও, হাসরের দিন বড় কঠিন হালত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আমিন।